হজযাত্রার সপ্তম দিনে সকাল 10টা পর্যন্ত 67 ফ্লাইটে ঢাকা ছেড়েছেন 26,942 জন। তাদের মধ্যে মক্কা পৌঁছেছেন 26,193 জন। আজ আরও 4টি ফ্লাইটে ঢাকা ছাড়বেন 1,640 জন, এমনটি জানিয়েছে ঢাকা হজ অফিস। এছাড়াও নাসুক প্ল্যাটফর্মে আবেদন করে এখন পর্যন্ত ভিসা পাননি 6,770 জন। ঢাকা হজ অফিসের পরিচালক লোকমান হোসেন জানান, নির্দিষ্ট সময়ের মধ্যে ভিসা পাবে শতভাগ হজযাত্রী। এছাড়াও বিভিন্ন জটিলতায় যাদের ভিসা আটকে গেছে তারাও বিনা অতিরিক্ত খরচ ছাড়াই হজে যেতে পারবেন বলেও জানান তিনি। এছাড়াও শেষের দিকে বিমান টিকিটের চাপ কমাতে অতিরিক্ত ফ্লাইটের ব্যবস্থা করা হবে বলেও জানানো হয়েছে। ধন্যবাদ রুবা আপনাকে। ভিসা না পাওয়ার কিন্তু দুইটি বিষয় রয়েছে। একটি হলো যারা বিভিন্ন কারণে জটিলতায় আটকে গিয়েছে তারা, আরেক শ্রেণী হলো যারা নাসুকে এখন আবেদন করেননি বা আবেদন করে ভিসা পাননি, এমন দুইটি শ্রেণী রয়েছে। একটি সুখবর হচ্ছে যারা বিভিন্ন জটিলতায় আটকে গিয়েছে তারা কিন্তু সবাই ভিসা পেয়েছেন এবং গতকালকে এবং আজকে সকালে ফ্লাইটে তারা সবাই এরই মধ্যে মক্কার উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং পাশাপাশি যে 6,000 বেশি সংখ্যক এখন পর্যন্ত ভিসা পাননি তারা কিন্তু আবেদন করেছেন এবং পুরনো যে সফটওয়্যার ছিল নাসুকের সেখানে আবেদনকারীরা কিছুটা জটিলতায় পড়েছেন। নতুন যে সফটওয়্যার সেখানে যারা আবেদন করেছেন তারা কিন্তু ঝামেলামুক্তভাবেই ভিসা পাচ্ছেন, এমনটি আমাদের হজ অফিসে জানানো হয়েছে। তবে দুশ্চিন্তার কিছু নেই, আমরা প্রতিনিয়ত যেমনটি দেখছি 2,000-3,000 করে প্রতিদিন ভিসা পাচ্ছে এবং গতকালকে যেটি 8,000 ছিল সেটি কিন্তু এখন 6,000 এসে দাঁড়িয়েছে। হজ অফিস বলছে সপ্তাহখানেকের মধ্যেই শতভাগ ভিসা পাবেন যারা হজে আবেদন করেছিলেন, এমনটি জানানো হয়েছে। এবং আপনারা জানেন যারা এখনও আবেদন করেননি তাদের কিন্তু আজ দুপুর 12টা পর্যন্ত একটা সময় বেঁধে দেওয়া হয়েছিল। 12টার মধ্যে আবেদন করতে সব হজ এজেন্সিগুলোকে সময় বেঁধে দেওয়া হয়েছিল। তার পরবর্তীতে আমরা যেমনটি আজ হজ অফিসে যেমনটি দেখছি, এখন যারা এখানে অবস্থান করছেন তারা কিন্তু দুপুর 2টা, 4টা এবং সন্ধ্যা 6টা এবং রাত 11টা পর্যন্ত কিন্তু আরও 5টি ফ্লাইট রয়েছে। সেই সব ফ্লাইটে কিন্তু আজ মক্কার উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন, এমনটি জানানো হয়েছে আমাদের। এবং ব্যবস্থাপনা নিয়ে যদি বলি, কোনো ব্যবস্থাপনা নিয়ে কিন্তু এখন হজযাত্রীদের অভিযোগ নেই। তারা বলছেন ডরমিটরি সহ সমস্ত ব্যবস্থাপনা নিয়ে তারা সন্তুষ্ট এবং আধুনিক প্রযুক্তির বেশ কিছু ব্যবহারের ফলে এবার কিন্তু মোটামুটি ঝামেলামুক্তভাবেই সবাই হজে যাচ্ছেন। আপনারা যেমনটি বলছিলেন এরই মধ্যে প্রায় 26,000 হজ প্রত্যাশী কিন্তু মক্কায় অবস্থান করছেন। তারা কিন্তু এরই মধ্যে 40 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য মসজিদে নববীতে অবস্থান করছেন। পাশাপাশি আমরা যেমনটি জেনেছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে সালাম পেশ করবেন তারা। পাশাপাশি ঠিক জান্নাতের যে টুকরা বলা হয় রিয়াজুল জান্নাত নামে জান্নাতে নামাজ আদায় করবেন। এবং এছাড়াও আমরা দেখে শুনেছি ঐতিহাসিক উহুদের ময়দান পরিদর্শন করা সহ বেশ কিছু কার্যক্রম সম্পন্ন করছেন যারা এরই মধ্যে মক্কায় পৌঁছেছেন। আমরা এই আশকোনা হজ ক্যাম্পে আগেই জানিয়েছি এই জায়গায় কিন্তু দুই দেশের ইমিগ্রেশন কমপ্লিট হচ্ছে, ফলে রুট টু মক্কায় সরাসরি তারা হজে যেতে পারছেন। এখন পর্যন্ত যারা গিয়েছেন এবং যারা যাচ্ছেন, যারা ডরমিটরিতে রয়েছেন, প্রত্যেকেই সন্তুষ্টি জানিয়েছেন হজ ব্যবস্থাপনা নিয়ে এবং যারা এখন পর্যন্ত ভিসা পাননি তাদের দুশ্চিন্তা না করার আহ্বান জানিয়েছেন হজ অফিস। এই ছিল আমার কাছে সর্বশেষ হজ অফিস থেকে। রোবা, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।